বাদ দি এটা বাদ দি সাউন্ড গুলো জি হাজি সাহেব হায়রা আমার বামচুর কাটতেছে কেন? হাজি সাহেব আপনি কি জানেন না আজকে মাসের 1 তারিখ, আজকে সুদের টাকা তুলতে হবে? হ্যাঁ মনে পড়েছে, খাতাটা বের করো তো। হ্যাঁ বের করতেছি, খারাও। দেখো তো এই মাসে কতজনের কাছে আদায় করতে পারবো। হাজি সাহেব এবার আমরা দুইজনের থেকে সুদের টাকা পাবো। ঠিক আছে চল তুলতে যাই। আচ্ছা দেখো তো প্রথম নাম কার আছে? প্রথম নামটা হ্যাঁ দেখতেছি, খারাও। এই মুখ দেখো গাল ওই সংখ্যা করিস নি এই শালারা সুদেরও আলো এই শালারা ধরো দেখ ও জলিল ভাই পাইতাছেন নাকি? আবার জলিল ভাই পাইতাছেন? জব দাও গায়ে কত কেনা রে আমরা যে কোচি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো মাসের 1 তারিখ, এই সুদের টাকা দিবেন না? হ্যাঁ আনতেছি টাকা। ভাই জায়গায় মোবাইল পড়ে গেছে এরা কই বলে এই শালার এই এতক্ষণ লেট করিচ্ছে কে রে টাকা নিয়ে আয় ধরে আয়। এই যে টাকাটা নাও, সামনে মাসে আসলটা আর হচ্ছে পুরোটা শোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আচ্ছা হাদি সাহেব আপনার পেট এরকম মোটা কেন? এই সুদ খায় আমার এইরকম হয়ে গেছে। ও তাই কই যাও কার আছে এখন, কার আছে দেখো। ও এবার আছে সিদ্দিক সাহেব। দেখতেছি আম গাছেও আম কম, তেঁতুল গাছে তো একটা তেঁতুলও নেই, এবার তো ব্যবসায় অনেক লস হবে। ওই যে সিদ্দিক সাহেব এদিকে আসুন। কে সালাম আজকে কয় তারিখ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে মাসের কয় তারিখ মনে নেই? আজকে তো মাসের 1 তারিখ। সুদের টাকা দিবেন না? হ্যাঁ দিব তো, এবার ব্যবসায় অনেক লস হচ্ছে তো আমি এই মাসে সুদের টাকা দিতে পারবো না, ব্যবসায় অনেক লস খাইছি, পরের মাসে ডাবল টাকা দিয়ে দেবো। দিবেন না মানে? টাকা নিয়ে আসলে তো আমার 10 দিনের ভিতরে কমে যাবে, টাকা আমার নিতেই হবে। আমার কাছে এখন টাকা নাই, আমি পরের মাসে ডাবল টাকা নেই মানে কি বলেন এসব? হ্যাঁ দে তুই আগো চলো ধর্মক দাঁড়া এর মধ্যে আয় শুরু করেছি। আরে ধাক্কা মারবো দৌড়ো ধাক্কা রেখে আপনার সমস্যা কি? তো সমস্যা কি? তো সমস্যা কি? তো সমস্যা কি? সিদ্দিক হাজী সাহেবের সাথে তোর কি হচ্ছে রে? আব্বাস ভাই ওই আমার সাথে সুদের টাকার জন্য গন্ডগোল আছে, ওই আমাকে মারছে তো। তাহলে তো বড় কেস আছে, আমি চেয়ারম্যানের কাছে ফোন দিচ্ছি। আব্বাস ভাই আমার কত আছে? চেয়ারম্যানের কাছে ফোন দিচ্ছি, চুপ করে থাক। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায়? আপনি তাড়াতাড়ি সিদ্দিকের বাড়িতে চলে আসেন, এখানে ওই সুদের টাকা নিয়ে না কিসের নিয়ে যেন ঝামেলা। ভেজাল হ্যাঁ তুই আর বাড়িতে যা, আমি যাচ্ছি চলো সিদ্দিকের বাড়ি চলো। সিদ্দিকের বাড়ি সিদ্দিক আয়, চেয়ারম্যান সাহেব এখন আসবে। সিদ্দিক আয় তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। হ্যাঁ তোমরা বসো। কি সমস্যা তোদের? হয়েছে কি চেয়ারম্যান সাহেব, সুদের টাকা নিয়ে আমার সাথে কেমন করে? সুদ খাওয়া কি ভালো না খারাপ কাজ বলেন তো? অবশ্যই খারাপ কাজ। ওই এখনো সুদ খায়, এই জামানায় ওই সুদ খায়, আমাদের গ্রামের গরিব লোকেদের ওই টাকা মারা খায়। এই জরিনা চেয়ারম্যান সাহেবের জন্য 1 গ্লাস চা আন তো। দাঁড়াও আমি আনতেছি। ঠিক আছে ক্লাস যাও তুমি।
যাও তুমি ঘরে গিয়ে রেস্ট। আগে আমাকে মারছে, এরই দোষ। না চেয়ারম্যান সাহেব, ও আমার লোককে কমাইছে, ওরই দোষ। না না চেয়ারম্যান সাহেব, এর দোষ। তোর দোষ। দাঁড়াও চেয়ারা কাজে বাজাচ্ছে কেন থাকতে দাঁড়াও বসো দাঁড়াও, আমি বিচার করতে দাঁড়াও। আব্বাস বল দেখি কি হয়েছে ব্যাপারটা, একটু বল। তুই দেখে ফোন দিছিস। আমি যতদূর জানি এরা হচ্ছে দুইজন সম্ভবত সুদের টাকা লিয়াই এরা হচ্ছে মারা পিটা করতেছে। এলো এদিকে শোনো, এই সুদটা কিন্তু এটা অনেক বড় একটা গুনাহ। এই সুদ যাই খায় আর কিন্তু দুনিয়াতে শান্তি নাই। তুমি যদি সুদ খান, তোমার দুনিয়াতে কি কোনো শান্তি আছে? না। মনে কোনো শান্তি আছে? না। সারা রাত কি ঘুমায় ভালো মতে? না। মনে হয় যেন কার কাছ থেকে কয় টাকা পাই, কেনা কয় টাকা চুরি করলো, এরকম কিন্তু মনে হয়। হ্যাঁ। অতএব এই সুদটা অনেক বড় একটা গুনাহ, যা মানুষের শান্তি দেয় না। আর যদি শান্তি পাওয়ার চান তাহলে এবং পরকালে যদি শান্তি পাওয়ার চান, এই সুদকে না বলো। হাদি বলেন। তোমার বয়স কিন্তু অনেক হয়েছে, অর্ধেক পা প্রায় কবরের ভিতর চলেই গেছে। তুমি এই সুদের খান না, আর সুদের থেকে মানে সুদের টাকা যার থেকে পান ওদের হয়তো মাফ করে দিবা, না হয় হচ্ছে যে টাকাটা দিছেন ওই মূলধনটা নিবে। আর যেন ভবিষ্যতে এরকম ভেজাল ক্যাচাল আমার এলাকায় না হয়। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। আচ্ছা ঠিক আছে, আজকের বিচার এখানে শেষ করলাম। ভিডিও ছিল, শুধুমাত্র এটা ভিডিওই না, বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম অঞ্চল এবং শহরে এই সুদের প্রকোপটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেছে। এটা ভিডিও না ভিডিও হলেও বাস্তবে এরকম অনেক কাহিনী কিন্তু ঘটে যাচ্ছে। ঠিক এইরকম ভিউয়ার্স আছেন, তারা আমরা চেষ্টা করি এই সুদ থেকে নিজেকে বিরত রাখার। আমাদের এই পেজটিকে ফলো করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। একটা কমেন্ট একটা লাইকে আমাদেরকে পরবর্তীতে নতুন ভিডিও বানাতে সাহায্য করে।